এই মুহূর্তে বাংলাদেশের আনেওয়ালা যে জেনারেশন আছে তাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে পলিটিক্স, তারপর স্পোর্ট প্লাস স্পোর্ট, তারপর গেমিং। এই তিনটে বিষয় সামনের জেনারেশনকে কুড়ে কুড়ে খাইতেছে। আপনি এক সপ্তাহ হয়েছে ফেসবুকে কোনো পোস্ট করেন না, কিন্তু বিভিন্ন পলিটিক্সের নিউজ ঘন্টার পর ঘন্টা বসে আপনি দেখতেছেন, কাজ বাদ দিয়ে পড়াশোনা বাদ দিয়ে আপনি দেখতেছেন। তারপর স্পোর্টের কথা বলে তো লাভ নেই। স্টুডেন্ট ঘন্টার পর ঘন্টা সময় ফ্রি ফায়ার এবং পাবজিতে সময় ওয়েস্ট করতেছে। স্পোর্ট যদি আপনি টিভিতে বসে দেখেন, ফিজিক্যালি যদি আপনি অ্যাক্টিভিটি না করেন, তাহলে সেখানেও আপনার সময় নষ্ট হইতেছে। ওইটা দেখে আপনার কোনো লাভই হবে না। হয়তো হালকা কিছু ইনফরমেশন আপনি পাইতে পারেন, ওই ইনফরমেশন দিয়ে আপনার জীবনের কোনো কিছুই হবে না। তারপরে আসে গেমিং। হাজারো হিউথ নষ্ট হয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন, এই গেমিং এর ভিতরে মেয়েরা সহকারে যুক্ত হয়ে গেছে। এদেশের লাখো স্টুডেন্ট ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে ব্যাটিং করে। আপনি শুনলে অবাক হবেন, 10 টাকা ব্যাটিং লাগে 90 ওভারের মতন টেস্ট ম্যাচ দেখে ফেলে। এতই সময় তাদের কাছে থাকে আর কি। একটা কথা আমরা অনেকবার বলেছিলাম, আজকে আবারও রিপিট করে দিতেছে। প্রথম না মানুষ ক্যাসিনোতে যায় লাভের আশা, কিন্তু আজ পর্যন্ত কেউ ক্যাসিনোতে লাভ হয়ে ফিরে আসতে পারে না। তারপর ক্যাসিনোতে যায় সমান করার জন্য আর কি, যে টাকাটা লস গিয়েছে ওটাকে রিকভার করার জন্য। কিন্তু আজ পর্যন্ত ক্যাসিনো থেকে কেউ রিকভার করেও আসতে পারে না, লাভ হয়েও আসতে পারে না, সবাই লস হয়ে আসতেছে। অ্যাজ আ সেম গেমিং একই সিস্টেম। এখন আপনি যদি বলেন তাহলে বাংলাদেশের এই জেনারেশনে কি হবে, এটার সমাধান কি? একটাই উত্তর, এটার কোনো সমাধান নাই। আপনি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু বেঁচে থাকতে পারেন ওইটাই হচ্ছে সমাধান, তার সাথে কোনো সমাধানই নাই। কারণ এটা এরকম ভাবে তৈরি করেছে আপনাকে অ্যাটাক করবে, মানে আপনাকে আকর্ষণ করবে। আর একটু বিষয় ক্লিয়ার করে দেয়, আর্মিদের মেন্টালিটি না অনেক স্ট্রং থাকে। এই আর্মিরা সহকারে জুয়ার ভিতরে অ্যাক্টিভ হয়ে গেছে। তো সাধারণ মানুষ অথবা সাধারণ স্টুডেন্টের কথা তো বলে আর লাভ নেই। এখানে শুধু একটাই সমাধান, আপনি নিজে ব্যক্তিগতভাবে যতদূর গেমিং থেকে দূরে থাকতে পারেন সেটাই আপনার জন্য ভালো হয় আর কি। এটাই সমাধান। চেঞ্জ ইউর সেলফ অ্যান্ড বি ইউনিক, আর অলওয়েজ বি ইউনিক।